যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত চতুর্থ সপ্তাহে গড়ানোর সঙ্গে সঙ্গে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা আরও বেড়েছে। উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় সোমবার এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে বড় ধরনের পতন দেখা গেছে, যা বিনিয়োগকারীদের উদ্বেগকে স্পষ্টভাবে প্রতিফলিত করছে। জাপানের প্রধান সূচক নিক্কেই 225 প্রায় 3.6% কমে গেছে। একই সময় দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক প্রায় 6% হ্রাস পেয়েছে, যা সাম্প্রতিক সময়ের মধ্যে অন্যতম বড় পতন হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই পতনের পেছনে মূল কারণ হল জ্বালানি ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তা। জাপান ও দক্ষিণ কোরিয়া দুটি দেশেই আমদানি নির্ভর অর্থনীতি এবং তেল ও গ্যাসের বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে, বিশেষ করে হরমুজ প্রণালী হয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলছেন, ইরান যদি দ্রুত হরমুজ প্রণালী উন্মুক্ত না করে তবে যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবে। তার ভাষায়, 48 ঘন্টার মধ্যে পদক্ষেপ না নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর পাল্টা জবাবে ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়েছেন, ইরানের অবকাঠামোতে হামলা হলে পুরো অঞ্চলের জ্বালানি ও পানি পরিশোধন ব্যবস্থা ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে ইরান কার্যত হরমুজ প্রণালীতে চলাচল সীমিত করে দিয়েছে। এই প্রণালী দিয়ে বিশ্বে সরবরাহ হওয়া মোট তেলের প্রায় 20% এবং বিপুল পরিমাণ এলএনজি পরিবাহিত হয়। ফলে এই পথ ব্যাহত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী হয়েছে এবং সরবরাহ সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। এদিন এশিয়ার অন্যান্য বাজারেও নেতিবাচক প্রবণতা দেখা যায়। হংকংয়ের হ্যাংসেং সূচক প্রায় 3.5% কমেছে। চীনের সাংহাই কম্পোজিট সূচক কমেছে প্রায় 2.5%। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদ থেকে সরে গিয়ে নিরাপদ বিনিয়োগে ঝুঁকছেন বলে জানা গেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতি বিরল সতর্ক করে বলছেন, বর্তমান পরিস্থিতি কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় জ্বালানি সংকটে রূপ নিতে পারে। তিনি এই সংকটকে 1970-এর দশকের তেল সংকট এবং 2022 সালের ইউক্রেন যুদ্ধের সময়কার জ্বালানি অস্থিরতার সঙ্গে তুলনা করেন। তার মতে, বর্তমান সংকটটি তেল ও গ্যাস উভয় ক্ষেত্রেই একসঙ্গে আঘাত হানছে। যদিও সরবরাহ নিয়ে শঙ্কা রয়েছে, তবুও আন্তর্জাতিক বাজারে তেলের দাম তুলনামূলক স্থিতিশীল রয়েছে। ব্রেন্ট ক্রুড 0.45% বেড়ে ব্যারেল প্রতি $112.69। মার্কিন ক্রুড 0.7% বেড়ে $98.93। যুক্তরাষ্ট্র ইরান সংঘাত এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠছে। হরমুজ প্রণালীর অনিশ্চয়তা এবং পাল্টাপাল্টি সামরিক হুমকি বিশ্ববাজারে অস্থিরতা বাড়াচ্ছে। পরিস্থিতি দ্রুত সমাধান না হলে এর প্রভাব আরও গভীর হতে পারে, বিশেষ করে জ্বালানি নির্ভর অর্থনীতিগুলোর জন্য। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।